আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরের স্বাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি, পুঁইশাক আর চিংড়ি মাছের ঝোল। যদিও এই রান্নাটা কিন্তু আমার করা না, আমার শাশুড়ির হাতের করা রান্না, আমি শুধু ভিডিও করেছি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিতে কী কী লাগবে। তো শুরুতেই পুঁইশাকগুলো বেছে ধুয়ে পানি ঝরতে রেখে দেওয়া হয়েছে। চিংড়ি মাছও বেছে ধুয়ে রাখা হয়েছে, সবই কিন্তু আমার শাশুড়ি করেছে। পেঁয়াজ আর মরিচ কেটে রাখা হয়েছে। তারপর চুলায় প্যান দিয়ে প্যানটা গরম হওয়ার পর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পর তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা এই পর্যায়ে ভেজে নিতে হবে। মা বলছিল পরপর ২ রকম রান্না করবে, তাই একসাথে আরও কিছু পেঁয়াজ ভেজে রাখছে। চুলার জাল এ পর্যায়ে মিডিয়াম থেকে হাইয়ে রাখবো। মায়ের হাতের সব রান্নাই আসলে খুব মজার। আমার আম্মু আর আমার শাশুড়ি মা দুইজনের রান্নাটাই আমার কাছে সিমিলার মনে হয়। আমি আসলে খুব একটা ভালো রান্না পারি না, তাই শাশুড়ি যখন রান্না করে তখন চেষ্টা করি তার কাছে দাঁড়িয়ে রান্নাগুলো দেখার। ১.৫ থেকে ২ মিনিট পর পেঁয়াজগুলোকে নাড়তে হবে। দেখতে হবে অপর পাশ যেন আবার লেগে না যায়। খুব বেশি সময় নিয়ে নাড়ার দরকার নেই। ১.৫-২ মিনিট পর পর একবার করে নেড়ে রাখলেই হবে। প্রায় ৪ থেকে ৫ মিনিট পর দেখুন পেঁয়াজগুলোর রং কেমন লালচে হয়ে এসেছে। এ পর্যায়ে আরও একবার নেড়ে চেড়ে দেই। পেঁয়াজগুলো একদম বেশি ভাজার আগেই এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চিংড়িটা অ্যাড করে দিচ্ছি। আর এক্সট্রা যে পেঁয়াজ ভেজেছি সেটা আলাদা করে উঠিয়ে রাখছি অন্য একটা রান্নার জন্য। এখন পেঁয়াজ আর চিংড়িটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রায় ১.৫ থেকে ২ মিনিট পর এর সাথে অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ ধনিয়া আর জিরা গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ২ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো। তারপর আবারও সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ২.৫ চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে হবে মশলাগুলো যেন নিচ দিয়ে পুড়ে না যায় বা লেগে না যায়। প্রায় ১ মিনিট পর আবার একটু নেড়েচেড়ে এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। এখন অ্যাড করে দেব ফালি করে কেটে রাখা ৬ থেকে ৮ পিস কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পুঁইশাক। এখন দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা আগে দেইনি কারণ তাহলে রঙটা ভালো না আসতে পারে। এই পর্যায়ে হলুদের গুঁড়োটা দিলে শাকের রঙটা অনেক ভালো আসে। এখন এই সম্পূর্ণ উপকরণটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য। ৩ থেকে ৪ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে উপকরণগুলোকে এখন আবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে।
শাক আর ডাঁটা এখনও সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে তারপর ঢাকনাটাকে আবার তুলে নিয়ে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এখনও অনেকটা পানি আছে। আমি একটু শুকনো শুকনো করে খেতে পছন্দ করি, তাই ঝোলটাকে আরও শুকিয়ে নেব। এখনও সিদ্ধ না হওয়ায় আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাক আর ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে রাখবো আর আমি আমার প্রয়োজন মতো ঝোলটাকে শুকিয়ে নেব। আপনারা চাইলে আরও না শুকাতে পারেন, বা কেউ যদি একটু শুকনো করে খেতে পছন্দ করেন তাহলে ঝোলটাকে আরেকটু টানিয়ে নিতে পারেন। ঝোলটা হয়ে গেছে, এখন ঝোলটাকে একটা পাত্রে তুলে রাখবো। আর হ্যাঁ, পুরো রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছেন। এরকম সহজ আর সম্পূর্ণ ঘরোয়া ওয়েতে রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।